আজকে ওয়াজ করছে শাহজালাল বাবা একজন ভদ্রলোক, মুসলমানও বলেনি, বলছে ভদ্রলোক। এই গজার মাছগুলি খাওয়ান না দিয়া গরিবরে খাওয়ান দিলেই তো ভালো। এই গজার মাছের খাওয়ান দেওয়া সে একটু বেদাতে না যায়। তারপর তিনি শাহজালাল বাবার গেটে গ্রেনেড করল, গজার মাছগুলির বিষ দিয়া মারল। যিনি এই ওয়াজ করছিলেন তার মৃত্যুদণ্ড তো সরকার দেয়নি, স্বয়ং শাহজালাল বাবায় দিয়েছে। সুতরাং তার তো চলতেই হবে। এই জন্য ফকিরের মাই বড় ডেঞ্জার। সুরেশ্বরী কেবলায় কাবানুরে হকগঞ্জে জুড়ে লেখছিলেন, বায়ুর পাগল কখনো দল না যায়, আল্লাহর পাগল এতে কালসা পড়ে বাপরে বাপ। আল্লাহর পাগল যে ছোবল মারে শেষ। এই জন্য আমার পুলিশ দারোগা যারা ভক্ত ছিল নবটা কোনদিন কোন আগল পাগলের গায়ে হাত দিবি না। যদি আল্লাহর পাগল হয় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শাকিল বাদাউনির একটা কালাম ছিল, ও মস্তি মে আপনা হস্তি কো মিটা দিয়া और खुद को खुदा कहे दिया। বড় রহস্যের বিষয়। রাজনীতি আমরা ভুলে উচ্চারণ করি, তারপরে যেখানে ইচ্ছা সেখানে ভোট দিই, আমার কোনো আপত্তি নাই। যদি মনে করলো জামাত ইসলাম চন্দ্রীকে মুখে ভালো মন্দ বুঝবার ক্ষমতা আল্লাহ তোমাকে দিচ্ছে। এই বুঝবার পরেও যদি তুমি ভুল করো তাহলে তোমার ইচ্ছার উপরে আমি সাবধান করে দিতে পারি, এর বেশি কিছু না। তাহলে শাহেরমজা অনেক কথাই বলে, কোনোদিন রাজনীতি বলে নাই। আজকে কথার বৃষ্টি কথায় আসে। আওয়ামী লীগের বহু দোষ আছে, বহু, কিন্তু কাজও তো কম করতেছে না। যথেষ্ট কাজ তারা করে। অন্য বিরোধী দলেরা জানে আর 5টা বছর থাকলে আর ভোট করা যাবে না। কারণ শেখ হাসিনা বলছে সামনের 5 বছরে আমার দলের চোর কাগজ হল। আমার দলের মধ্যে কে চোরটা আমার ভালো করে জানা আছে, কারণ আমারও গোপন একটা বাহিনী আছে। উপজেলার চেয়ারম্যান, সংসদ সদস্য কে কি খাইল সব ডিস্ট্রিক্টে আমি লাগিয়ে থাকছি, সব রিপোর্ট আছে। সুতরাং যাই হোক, একটা কথা যাই না রেখো, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা বাচ্চা দুজনই বলছে আমি মা। ও বলে আমি মা, ও বলে আমি মা। আর সুলাইমান আলাইহিস বিপদে পড়ে গেল, ওই দুইজনে। সেই দুইবার তলপেট পরীক্ষা করা, ফাটা কি না ফাটা, বাচ্চা হয়েছে কি না হয়েছে, ছিল না বুদ্ধির জোরে। দুজনেই আমি আসল না, ও আসল। শেষে সুলাইমান আলাইহিস সালাম বললেন,
তোমরা দুইজনেই যখন আসল মা, বাচ্চাটারে দুই টুকরা কইরা, এক টুকরা তোমারে দেই, এক টুকরা আমারে দেই। আমি যখন জল্লাদ তলোয়ার নিয়ে আসবে, আমি যে বলবো টুকরা করে দাও, সেই মুহূর্তে টুকরা হয়ে যাবে। দুই মা খারাপ। এক মা চিৎকার দিয়ে বললেন, প্রভু আমি আসল মা না, আমি নকল মা। বাচ্চাটা ওরে দিয়ে দেন, চাইছেন না, বাচ্চাটা চাইছেন না, বাচ্চাটা ওরে দিয়ে দেন, আমি নকল মা। সুলেমান বুঝলেন, নবীকর বুঝলেন এটি আসল মা। আসল মায়ের টুকরা করলে জানে বাচ্চাটা বাঁচবে না, তাই বললো ওরে দিয়ে দেন, আমি নকল মা। সুলেমান নকল মায়ের বাচ্চাটা দিয়ে দেন। নকল মায়ের বললো, তুমি কেন? হুজুর আমার কোনো বাচ্চা হয় না, একটা বাচ্চার আশায় আমি মিথ্যা বলছি। তোমারও এরকম দোষ নাই, শাস্তি আর কি যাও, মাতৃত্ব তো। একটাবার কোটি কোটি ডলার থেকে আমরা 16 কোটি বাঙালি বঞ্চিত হইলাম। 30-40 লক্ষ মা বোন যারা গার্মেন্টসে চাকরি করে, তারাও বঞ্চিত। অবশ্য বিবেচনা করবে এখন যে ট্যাক্সটা উঠিয়ে দেওয়া, এই যুগে রাজনীতির চেহারা কি করবে? কিন্তু আমগো সাথে পৃথিবীরাজ সম্পূর্ণরূপে পরাজয় বরণ করলেন খাগাগারি বেনাবাদের। কাবুল কান্দাহার থেকে তার মুরিদ মোহাম্মদ খলিলে ডাক দিয়ে না বললেন, এই অখণ্ড ভারত সাম্রাজ্য তোমাকে দিয়ে দিলাম। মোহাম্মদ খলি বললেন, বাবা জয় করলেন আপনি, আমারে বাংলা দেন। উত্তর দিলেন, খলি তোর জন্য রাজনীতি, আমার জন্য খালিকা, আমি তো রাজনীতির মানুষ না। শাহজালাল বাবা কি দোষটা করেছিল? আজকা শাহজালাল বাবার মাজারের টাকা দিয়া চায়ের চালা ওহাবি মাদ্রাসা চলে, সামনে কিন্তু ওহাবি মাদ্রাসা, ওরা একটাও যায়, ওরা হাসে, কবরে গিয়ে চায়, যা পড়েছে তাই। কি শিখবো? আমজাদ বাবা যে কয়টা কথা বলছেন, এটা তার বেদনা দুঃখে এক্সাম্পল দিচ্ছে, রাজনীতির কথা বলেন। ওর মুখে আমি কোনোদিন একদিন ভুলেও রাজনীতি শুনিনি, এবং তোমরাও শুনো না। আমরা এই মনোজাত করি, সময় মনে হয়, তাও বলি যে আল্লাহ পাক এই বাংলাদেশকে আর ডুবায় না, একটু ভালো নেতৃত্বে যার যোগ্য তারই তুমি রাখো। আমরা তো কোনো ব্যক্তির পূজা করি না, আমরা চাই যে উপযুক্ত তাকেই সেটা যেই হোক।
আমরা এখানে জীবাত্মা পরমাত্মার রহস্য সম্বন্ধে আলোচনা করি। আজও কালও একটা দিন যাচ্ছে, আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একদিন সবাই চলে যাব, দুদিন আগে আর দুদিন পর। এই দুনিয়াতে কিছুই তো জানলাম না। লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল, আলিম, মুনি, ঋষি, জিমনত, হাফিজ, সেইন, সাধু, সন্ত সবাই এক বাক্যে বলতেছেন, গুরু ধরে আল্লাহকে পাওয়া যায়। আর তোমরা মৌলবীরা কও গুরু লাগেই না, সোজা আল্লাহ ডাকবে, আল্লাহ শুনবে। লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল, আলিম এগুলো কি তোমাদের কথা সত্য হইলে এরা তো 420 হয়ে যায়। আর ওলিরা যদি সত্য হয়, তোমরা 420 হয়ে যাও। কালে গ্রহণ করব, গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই। তকদিরে যা লেখা আছে তাই গ্রহণ করতে হবে। বড় ভয়ঙ্কর বিষয়। কংগ্রেস মনীষী বলতেন, মানুষের সবচেয়ে বড় আবিষ্কার হলো মানুষ আবিষ্কার করছে আল্লাহ। আল্লাহ বলে কিচ্ছু না। এই কংগ্রেস মনীষী, কংগ্রেস তোহা, উনি বলতেন ভাঙ কাটা চরস খায়া চোখের মধ্যে আল্লাহ দেখে, আসলে আল্লাহ বলতে কিচ্ছু না। মনীষী 31শে ডিসেম্বরে মারা গেলেন, একদিনের নতুন বছর পাইলেন না। আপনার এই লাশটা হালুয়া ঘাটের সিঁড়ির শ্মশানে কেন দাহ করা হইল? আপনি তো ধর্মই মানেন না। আপনার লাশ কেন শ্মশানে দাহ করা হইল? কংগ্রেস সভা, আপনি তো পীরের ছেলে। আপনি মারা যাইবার পরে আপনার বাপের লগে মার্বেল স্টোন দিয়া আপনার কবর কেন পা বাঁধানো হলো? কার্ল মার্কস, আপনি তো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আপনার ইংল্যান্ডে কেন আপনার সেই কবরের মধ্যে বিরাট ছবি দিয়া আপনার প্রোটেস্ট্যান্ট কবরস্থানে দাফন করা হলো? অ্যাঞ্জেল সাহেব, আপনি রোমান ক্যাথলিক খ্রিস্টান, আপনিও তো কইছেন আল্লাহ নাই। আপনার কবরটা কেন রোমান ক্যাথলিক গোরস্থানে হলো? তাহলে অস্বীকার করলেন মনীষী। কিন্তু যে ধর্মে জন্মাইছেন সেই ধর্ম আপনাকে ছাড়লো না। ধর্ম আপনাকে শ্মশানে নিয়া 17 লাখে দিয়া জঙ্গাল বুঝা ফেলাইল। পূর্বার সময় লাশের রগগুলো তেলা হয়ে আসে, তখন লাশ উঁচা হয়ে উঠে। উঁচা হইলেই 4-5 জন চন্দাল থাকে, বড় বড় বাঁশ নিয়া বাইরিয়া ওই লাশ নামায়। মরা ফুলা দেখছো কিনা জানি না, 17 লাকড়ি দিয়া যে সেট করে দেয় তারে বলে চন্দা। আর বাঁশ দিয়া বাইরিয়া যেটা নামায়া আগুনে দেয় তাকে বলে গাইছা চন্দা। এর নিচে আর হিন্দু জাতি নাই। চন্দালের চেয়ে নিচে এলো গাইছা চন্দা। আমার ভাই পূজারি ছিল বোধহয় বলে, তা আমি বাইরে খুঁজে ভাই
আমি তোমার লেগা সুন্দরী বিয়া করাম, কোনো ডিগ্রি লাগলো না, কিছু না। পান খেলে ছিপছিটা দেন গলা দিয়া পড়ে, এইরকম সুন্দরী বিয়া করাম। তোমার শ্বশুর যদি কাইছা চলতে হয় আমি রাজি আছি। মায়ের চুপ হয়ে গেল। আমি সুন্দরী চাই, কলেজে গরম বাঙ্গ খোলা পড়তে নাই। তোমার শ্বশুর কাইছা চন্দাল হোক, কোনো আপত্তি নাই। আমি সুন্দরী চাই। तेरी शक्ल मैं हूँ, मेरी जान तू है, न मैं न तू, फकत एक ही हूँ है। तेरी शक्ल मैं हूँ, तो चार अमी, मेरी जान तू है, तू हमारा सब बोले निरीख बच्चो ना मैं ना तू আমি না তুই না, ফাঁকা দেখি ভুল হয় দুজনে ঠিকই। ছোটকালে সম্ভবত 1948 সালে হবে মাত্র কায়দা মোহাম্মদ আলী জিন্না বলে গেলেন যে উর্দু পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ। তারপরে আমাদের পাঠ্য বই হয়ে গেল উর্দু। আমি আমার বাবারে কইলাম, বাবা আমি উর্দু পড়ব না, কাঁচা পড়ল না। বাবা গুলো পড়ল না। 3 রাত্রি পাপায় গেলাম। তো উর্দু যিনি পড়ান সেই মুরব্বী পান খাইত খুব, পানের ডাব্বাটা লইয়া দিত, বড় বড় 2টা পান, চুন খড় সব মিলায়া চাপাইত, আর এরকম টাওয়াল ছিলায় আমাদের পরে আর এরকম শুনতে দেয় এত লম্বা পড়া না পারলে ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলে পড়তাম। পড়া না পারলে চুতরের মধ্যে বাইরে বাইরে থাকতো। জানে জায়গা দরজা দিয়া লোক মাঠের মধ্যে, সারে বুড়া মানুষ, সারেও পিছে পিছে কিছু চলিয়া গেল। আয়ালো ঢাকায় এত আয়ালো বুঝা পারবি, বুঝা গেল আমার মন থাকতো মায়ের দেখতাম, এর মধ্যে ওই জ্ঞান পড়ল না। তা আমার তো রোল নম্বর 1 একবার আমার ইয়েসা তারপরে করতাম কি পড়া তো কিচ্ছু ভালো পারি না, পড়ি তো নাই। লাস্ট বেঞ্চে মাথাটা নিচে করে বলতাম, সারে খেয়াল করতাম। একদিন কোথায় উর্দু হয়, কাউটা উর্দু, আওয়া বাংলা হয়।
इकबाल कहाँ है? আমার নাম ইকবাল। বাবা মা জানি इकबाल कहाँ है? और इकबाल कोई तो मैं खराई थी खराई ना यही सुंदी बैठा लोया एमएमए करते खुदा रे जीवन एक बारी खाई नहीं अल्लाह जाने क्लास 3 छात्र की माথায় বুদ্ধি सामने आकर सबक बताओ पढ़ा को पहले बेंच में बैठा है अब ऐसे कोई सच गया पहले बेंच में बैठे हैं अब ऐसे में से कोई सच गया आधा उर्दू आधा बांग्ला अबे दूसरा बाजार में मस्जिद का सस्ता है जयन संस्कार होता है आधा उर्दू बाजार में मस्जिद का सस्ता है बाजार में माछा तो सस्ता जयन संस्कार होता है एक बांग्ला उर्दू टीचर वजह से पहले बेंच में बैठे हैं अब इससे कोई चल गया सबक बताओ कल दादा फूल नीचे और हम सारा जिनपुर इकबाल कहाँ है भूल आई से बैठे हमको को दादी muy chula दादी muy hermosa pero por mí que me como dice la pura moza pura moza इकबाल कहाँ है सबक बताओ को नाला পড়বি কেমনে তারপরে নানি মরে গেছে খালু মরে গেছে খালায় মরে গেছে ফুবাই মরে গেছে ফুবু লাইনগুলো মাত্রা ছিল প্রায় 30-32টা মাইয়া হারাইছি তো বলি না ঠিক গাউলা আমি হ্যালো দেখতেছে যে তুই কতটি মারার পারো আমি দেব সারে রেঞ্জ দিও 30-32 পুরো 30-32টা মাইনা মারা পাই না সবাই বাঁচাও স্যার কুয়া ফালা জায়গা কাবে কুয়া ফালা জায়গা कभी काम दोस्त है कोई नींदा भी जाएगा कभी दुनिया क्यों आसे तो एक पढ़ार लगे तो सब्जी आजीपुर काटे दीजिए नमस्कार पढ़ार चले नहीं सर আপনি বেতের জলে স্যার আমি এই সকলের মারছি একটাও মনে নাই স্যার ব্যাগটা লইয়া স্যারে কইল একবার আমি তাহলে মারব না কোনো দিল না একবার আমি তাহলে মারব না বুঝছ কিছু বলে একবার আমি তাহলে মারুম না
বুঝছো? তিনবার কখন আমি একটু মাইক একই খাড়িয়ে রয়েছে, মারুল্লাহ মারুল্লাহ মারুল্লাহ। আমি আর বুঝলাম না ঢাকায় এত পাল্লা ধরে চিনপিট দেয় নাই, সরম লজ্জা দেয় নাই। কিরকম আমি যদি ওয়াদা করার পারি যে তোরে মানুম না, তুই ওয়াদা করা বারোটা যে আমি উর্দু শিখুম। আমি সব ঠিক করছি, আমি কাল কাছে উর্দু শিখব। अच्छा डबल टाइटल पास अल्लामा इकबालेर सीखो आप बुझना कि हक से फेरिश्ताओं इकबाल की गम्मा से गुस्ताख है करता है फितरत की हिमाकत, खाकी है मगर इसके अंदाज अफला की, रूमी है ना शामी है ना काशी ना समर्थन। टाइटल बस भगवान ये अपने यूट्यूब पर लिखी उम्मीद सारे কথা বলে বলে সাগো 30-32 টারে আমি পড়ার ডরে আজিমপুরায় বলে এনেছিলাম। আপনি কইছিলেন তার চিনপিট নাই। আমি যদি ওয়াদা করি যে তোরে মারুম না, তুই ওয়াদা করা পারোটা যে আমি উর্দু শিখুম। ঠিকই স্যার, এই উর্দু শিখছিলাম দেখা আল্লামা ইকবালের গান ভাঙ্গা উর্দু আজকে আমার কাছে সহজ। স্যার এটা তো আপনারই অবদান। মানুষ এইভাবেই ঠিক আছে। ইচ্ছা থাকে একটা সুন্দর কথা নিরিখ বছর সব ঠিক রেখা সাধনা করো, 4 মাস লাগে না, 21 দিনেই খেলা দেখা পারবা। Only 21 days। আমার এক ভক্ত মেয়ে নুপুর নাম জয়পুরহাটে কালকে সকালে চলে সাধনা করতে আসছিল। আমি হয়তো তাহলে দেই নাই, বলছি যে তুমি মুখস্থ করো, আয়াতুল কুরসি আর সূরা কদরটা করো, পরীক্ষা নিব, তারপরে যাইবা কি করবা, এটা কিছু তো পড়তে একটা সাধনা করো, 4 মাস না পারো 40 দিন করে করো, 43 করো, আমি সার্টিফিকেট দিয়ে দেবো বড়টা, যেটা আসল খেলা ছবি সহ। এই যে এবার হামিদ মাস্টার সাহেব করবেন, তার 43 হয়ে যাবে। তাহলে তো নরসিংদীর বুলবুল সেও বুঝবে, তারও হয়ে যাবে। আর আপায় বলবে 40 দিনে, তারপরে আবার বলবে সাধনাটা কর। এটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, এটা প্রকাশ করা যায় না। আর এটা যদি দেখানোই যেত, দুনিয়াতে একটা কাফেরও থাকতো না, আর কাফের না থাকলে আল্লাহর খেলাও থাকে না। কারে খেলবো? ওই ভাত হয়েছে, ভাত হয়েছে, খাওয়াতে পারবি? আমি একটু ভাত খাবো, বাবারও একটু ভাত খাক, আর পোলাও পরে পাকাই গেছে বোধ হয়। ঠিক আছে।